আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে ব্রয়লার মুরগির বয়স একদিন। আর এই একদিন বয়সে আমি সকালবেলা মুরগিকে কি ঔষধ খেতে দিচ্ছি এবং কিভাবে পানি দিচ্ছি সকল বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো ব্রয়লার মুরগি পালন করতে হলে ব্রয়লার মুরগির পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা একদিন হোক কিংবা 30 দিন হোক। প্রথম দিন থেকে অর্থাৎ 0 দিন থেকেই যদি মুরগির সঠিক পরিচর্যা করা হয়, মুরগির সঠিক যত্ন নেওয়া হয় এবং মুরগির যে ওষুধগুলো খাওয়ানো লাগে এটা যদি সময় মতো দেওয়া লাগে, বোর্ডিং এর ওষুধগুলো যদি ভালোভাবে দেওয়া হয়, তাহলে সেই মুরগিগুলো বিক্রয় পর্যন্ত সুস্থ থাকে। কারণ ব্রুডিং এ যদি মুরগির বাচ্চাগুলোকে ভালোভাবে পরিচর্যা না করা হয়, তাহলে বড় হলে সেই মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আপনারা অবশ্যই ব্রুডিং এ মনোযোগ দিবেন। ব্রয়লার মুরগির বাচ্চার ব্রুডিং এ যে ওষুধগুলো ব্যবহার করতে হয় সেই ওষুধগুলো ব্যবহার করবেন এবং পেপারে আপনারা যারা খাবার দিবেন সেই পেপারটা দেখবেন যাতে নষ্ট হয়ে গেলে সেই পেপারটা পরিবর্তন করে দিবেন এবং নতুন পেপার দিয়ে তাতে আবার পুনরায় খাবার দিবেন। তো আমি মূলত যে উদ্দেশ্যে আজকে ভিডিও করেছি সেটা হলো আমার এই একদিন বয়সে আমার মুরগির বাচ্চাগুলোকে সকালে কি ওষুধ খেতে দিই সেটা দেখানোর জন্য। তো আমি মূলত রেনাটা কোম্পানির যে অ্যানরোসিন ওষুধ আছে এটা মূলত আমি সকালে 1 মিলি ওষুধ 2 লিটার পানিতে দিয়ে আর কি মুরগির বাচ্চাগুলোকে দিব। আর দুপুরবেলা আপাতত সাদা পানি দেবো এবং রাতে গিয়ে রেনামক্স অ্যামক্সিসিলিন গ্রুপের যে ওষুধটা আছে রেনাটা কোম্পানির ওটাই আপনার রেনামক্স, এটা মূলত আবার রাতে আর কি মুরগির বাচ্চাদের দেব। তো এইভাবে আমি 3 দিন আর কি মুরগির বাচ্চার বোর্ডিং এর ওষুধ চালাবো, সকালে অ্যানরোসিন, দুপুরে সাদা পানি এবং রাতে রেনামক্স। আর যদি দেখি বোর্ডিং এর যে লিটার আছে এই লিটারটাই গ্যাস হওয়ার মানে গন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমি দুপুরে পিএইচ হিমিকো পিএইচ এই ওষুধটা দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি বোর্ডিং এ কি ওষুধ ব্যবহার করছি। তো আপনাদের ভিডিও শেষ করার আগে আবার একটি কথা বলবো, আপনারা যারা ব্রয়লার মুরগি পালন করেন অথবা যে কোনো মুরগি পালন করেন না কেন, ব্রুডিং এ ভালোভাবে মনোযোগ দিবেন, ব্রুডিং এর পরিচর্যা ভালো করে করবেন। ব্রুডিং এ হেলামো করলে, ব্রুডিং এ যদি আপনি ভালো মনোযোগ না দেন, ভালো পরিচর্যা না করেন, তাহলে সেই মুরগিগুলো বড় হলে আপনার অনেক রোগের সম্মুখীন হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। তো অবশ্যই আপনারা ব্রুডিং এর পরিচর্যা ভালো করবেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমার এই ব্যাচে আমি সঠিক লাভ করতে পারি। আল্লাহ হাফেজ।